অবশেষে মারা গিয়াছে হিরো আলমে, অবশেষে মারা গিয়াছে হিরো আলমে। ওরে হাসপাতালে ভর্তি হয়েছে রে, ও কাইসে যায় জড়াই ধরছে, মরা মানুষ অবশেষে সামান্য ঠোঁট লড়াইছে রে, অবশেষে মারা গেছে হিরো আলমে। মেজাজটা যে ভাই কিরাম গরম হয় সেটা কয় আর বুঝাইতে পারবো না, বুঝছেন। হিরো আলম অবশেষে মৃত্যুবরণ করেছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, যেটা দেখে সব মানুষ কান্দা বাদ দিয়ে হাসা রহস্য শুরু করে দিয়েছে। আপনারা চিন্তা করতেছেন, হায় রে, একটা মানুষ মরলে পারে কি তার জন্য সবাইকে হাসতে হবে? এটা কি মানবতা বলে কোনো কথা হলো? একটা মানুষ মরলে পারে সবাই তো তার জন্য কাঁদবে, তাই না? এখন একটা মানুষ মরলে পারে সবাই যদি তার জন্য না কাঁদে হাসে, এটা কিন্তু কোনোভাবে মাইনে নেওয়া সম্ভব হবে না, তাই না? আমিও সম্ভব প্রথমে মনে করিনি, পরে চিন্তা ভাবনা করলাম এরম মানুষ মরে গেলে পারে কাদার সে হাসাই ভালো। ঘটনা ঘটছে কি, হিরো আলম মনে করেন যে মরিয়া গেছে, কাশ্যা নামে একজন ব্যক্তি আছে, সে আবার হিরো আলমকে জড়া ধরে কাঁদছে, ওয়াহি হিরো আলম ভাই ভাই রে, তুমি মইরা গেলে রিয়া মনিকা বা কইরা থাকবিনি ভাই। কিন্তু হিরো আলম এরকম ভাবে কাঁদতেছে, হিরো আলম মনে করেন যে মরিয়া গেছে, কিন্তু মল্লি পারে ও দুইটা জিনিস তার এখনো পর্যন্ত তাজা রয়েছে। এক নাম্বার হলো আত, আর দুই নাম্বার হলো ঠোঁট। মানে যখন কাইসা তাকে ধরে ধরে কাঁদতেছে তখন তার ঠোঁট লড়ে উঠেছে। চিন্তা করলাম, বাবা, মরা মানুষও ঠোঁট লড়ায়। আবার একটা চিন্তা করলাম, বাবা, মরা মানুষ হাত লড়ায়, তার মানে এখনো মানে কি বলে আপনার জীবিত আছে, জাগ্রত আছে। তো এখন কথা কবের লেগে চাই, যেটা করার লেগে এই ভিডিও করা, সেটা হলো ভাই হিরো আলম 2 দিন আগে গমের ওষুধ খাইলিয়া নাকি জানি গ্যাসের ট্যাবলেট খাচ্ছিলে রিয়া মনির লেগে মরো নাই, এখন আবার বাইরে লওয়ার লেগে মরার মানে বান ধরতেছ। বাইরে ভাই এগুলো কইরো না। হঠাৎ করে যে লাহের মধ্যে যেভাবে তুলে দিয়ে মনে করেন যে মরার অভিনয় করছে, বুঝছো, এটা তো কোনো নাটক সিনেমার অভিনয়, সেটা জানি। তুমি মনে করো যে ভাইরাল হওয়ার জন্য আবার সোশ্যাল মিডিয়া আসার জন্য এই কামটা করেছে, এই লাখের মধ্যে মনে করো তুলা দিয়ে। হঠাৎ করে যদি মনে করো যে সত্যি সত্যি চোখটা বুঝে যায়, দিশে পাইবে ঠেলা কারে কয়। ফাজলামি বাদ দাও ভাই, এগুলো করিও না। হঠাৎ করে মরে গেলি করলে একবার ফুরুয়া যাবে না, বুঝছো। তোমার সাইড দিয়ে বউ, এই বউগুলো কোথায় যাবিনি বলো তো? হ্যাঁ, রিয়ামণিকে না হয় মেকআপ করালি পরে সে নাই জানে যে আসলে এটা রিয়ামণি না দিয়ামণি না খিয়ামণি। কারণ যেই কালো চেহারা মার্কারি বাপুরে ঠেলা যখন মেকআপ করে তখন অস্ট্রেলিয়ান ফেল, একবারে মনে করেন দুধে দোয়া তুলসী পাতার মতো দেখা যায়, বুঝেন নাই? অথচ মেকআপ তুলে ফেলে যে কোনো মানুষ মনে করেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম না পারালি পারে, ওর চেহারা দেখালে মানুষ ঘুমাইসে যায় ভয়ে। তো যাই হোক, কথাটা কবে চাচ্ছি না, আসলে কিন্তু হিরো আলম মারা যায় নাই, কারণ এখন পর্যন্ত তার হাত এবং মুখ জীবিত আছে, কারণ লড়তেছে যেহেতু। তার পরবর্তী জানা যায় নাই, জানালে কিন্তু আপনাদেরও আমরা জানাবো হিরো আলম আসলে কতটুকু মারা গেছে, অর্ধেক মরছে নাকি পুরোপুরি মরছে, তাকে দাফন করা হয়েছে নাকি এখন পর্যন্ত তাকে কবরের উপর শোয়ায় রাখা হয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবো। আপনারা সবাই আমার সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পেজটা ফলো করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।